কলেজা টুকরা মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা স্বামীর দিকে তাকিয়ে বলল, স্বামী গো, যাও তুমি একটু বাজারের দিকে চলে যাও। বলে কেন, কি হয়েছে বলো? বলে এই যে বাচ্চারা বিছানায় শুয়ে আছে, কয়েকদিন হয়ে গেল বাড়িতে খাবার নাই, পানি নাই। বাচ্চারা যদি একবার উঠে যায় মা বলে ডাক দেবে, আব্বা বলে ডাক দেবে, এই বাচ্চাদেরকে কেমন করে সান্ত্বনা দেব? আচ্ছা, মায়ের মতো দরদি কেউ আছে বাবা? এই মা একটা এমন জিনিস, এই বাচ্চাদের দিকে খেয়াল রাখনেওয়ালি এই একমাত্র জানে যে আমার বাচ্চা উঠতে গেলে খাবার চাইবে, নাকি বলেন? স্বামীকে বলল, স্বামী বলছে আমার কাছে তো টাকা নাই, করব কি? মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা কয়েকটা টাকা জোগাড় করেছে, কয়েকটা টাকা জোগাড় করে নিয়ে নিজের কাছে রেখেছে। এই কয়েকটা টাকা স্বামীর হাতে তুলে দিল। বাবা, এই কয়েকটা টাকা যেমনি ভাবে তুলে দেওয়া, হযরতে আলী শেরে কথা মুশকিল কোষা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর যাবার পথে একটাই কথা বলল, বলে ফাতেমা, এই বাচ্চারা খেলাধুলা করছে, যখনই উঠে যাবে, যখনই জাগার মতো হয়ে যাবে, তুমি কোরআন পাককে যেন তেলাওয়াত করতে শুরু করে দেবে। আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা ওই কোরআনের তেলাওয়াতকে যদি করে নেয়, বাচ্চারা আর বিছানা থেকে জাগবে না। জোরে বলেন। এই বিছানায় আবার বাচ্চারা শুয়ে যাবে, কারণ কোরআনের বাণী একটা এমন মধুর বাণী, যেখানে কোরআনের তেলাওয়াত হবে ওই জায়গাতে একটা যেন আল্লাহর রহমতের বর্ষণ হতে থাকবে। জোরে বলবেন না? হ্যাঁ, এমন ভিনি ভিনি ওইখানে রহমত বর্ষণ হয় যে কোরআনের বাণী শুনতে গেলে চোখ দুটো আরো বন্ধ হয়ে যায়। যদি মিলিয়ে নেবেন তো মিলিয়ে নেন, জুম্মার দিনে যারা যান মসজিদে, কি হুজুর, জুম্মার দিনে যারা যায় মসজিদে, যখন কাতারে বসে যায়, সুন্নত পড়ে নিয়েছেন, কাতারে বসে গেছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, দেখবেন ওই সময় মানুষ চোখ বন্ধ করে ঝুঁঙে ঝুঁঙে মানে পড়ে যাচ্ছে। কেন বলেন তো? এক কথাই ঘুম আসছে না, তার প্রতি রহমত ঝরছে। জোরে বলুন, জোরে বলুন। তার প্রতি রহমত ঝরছে। হযরতে আলী শেরে খোদা মুশকিল কোষা টাকাগুলো নিয়ে বাজারে যাচ্ছে কিছু কেনার জন্য। যেতে না যেতে একজন মানুষ এসে দাঁড়িয়ে গেল। ভাই একটু দাঁড়ান। দাঁড়িয়ে গেল। কি হয়েছে? বলে হুজুর, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। বলে কেন? বলে আমার কচি কচি বাচ্চারা একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 7 দিন হয়ে গেছে, মা মা বলে ডাকছে গো, আব্বা আব্বা বলে কাঁদছি, বাড়িতে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। এই জন্য আমি আপনার কাছে ছুটে আসলাম। যদি কিছু খাবার থেকে যায় তাহলে একটুখানি আমার হাতে তুলে দাও, আমি নিজের বাচ্চাদের মুখে হাসি ফোটাবো। এই বাচ্চারা যদি খুশি হয় তাহলে আমার আল্লাহ এতে খুশি হবে। হযরতে আলী বলছে, আল্লাহ যখন আমার কাছে কেউ প্রশ্ন করে দেয়, আমি নিজের দুঃখ সহে নিতে পারবো, ফাতেমার দুঃখ সহে নিতে পারবো, আলী হযরতে ইমামে হাসানের দুঃখ সহে নিতে পারবো, ইমামে হোসেনের দুঃখ সহে নিতে পারবো, আমার বাড়িতে আছে বাজি, তার দুঃখ জ্বালা সহে নিতে পারবো। কিন্তু যদি কেউ প্রশ্ন করে দেয়, তার দুঃখ জ্বালা আমি আলী কিছুতেই সইতে পারি না। এই জন্য নিজের 4টা টাকা হাতে ছিল বাবা, বাজারে না গিয়ে ওই যেন আল্লাহ ওয়ালার হাতে সঙ্গে সঙ্গে টাকাগুলো দান করে দিল। জোরে বলেন, আরো জোরে, সবাই মিলে দান দিলেন। কিন্তু আলীর মনটা একটু ভারী বাবা। আরে আলীর মনটা একটু ভারী। কেন? যে এক তো রোজগার করতে পারে না, যেখানে যাই রোজগার হয় না, আর টাকাটা আমি দান দিয়ে দিলাম, বাড়ি যাব তো কি জবাব দেব? এবার এই অবস্থায় দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা। দরজায় দাঁড়িয়ে গেছে, আলীর দিকে তাকিয়ে বলছে, স্বামী গো কি হয়েছে? তোমার মনটা মনে হয় ভারী ভারী হচ্ছে, কি ব্যাপার একটা খুলে বলুন। বলে ফাতেমা, যে কটা টাকা তুমি আমার হাতে দিয়েছিলে, এই কটা টাকা বাজারে না নিয়ে গিয়ে আমি ফকিরের হাতে দান করে দিয়েছি। আচ্ছা, তো দান দিয়েছো তার জন্য তোমার মনটা খারাপ? শোনো, দান করাটা হচ্ছে সব থেকে উত্তম কাজ, সব থেকে ভালো কাজ। তুমি দান করেছো, কোনো অন্যায় করোনি, এতে তোমার মনটা খারাপ হবে কেন? তুমি আরো আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে বলুন। তুমি তো দান করেছো, তো দান করাতে তোমার মন খারাপ হবে কেন?
পারবে? একজন হযরতে আলীর মতো এইরকম দিওয়ানা, এরকম আশিক, এইরকম পাগল, ওরা তো আল্লাহর ওলি, আর ওই আল্লাহর ওলিদের দিওয়ানা আমরা বসে আছি। মা হারা সন্তান একজনের কাছে প্রথমেই বলবো 5 পাঞ্জাতনের সাদকা নিয়ে প্রথম দোয়াটা করব। একজন বাপ হারা বসে আছে, বলবে মৌলানা আমার বাবা চলে গেছে, বাবা থাকলে কত না সুন্দর খাবার দিতাম, সামনে রোজার মাস আসছে, কত রকমের ফলমূল কিনে নিয়ে আসতাম, বাবা মা সবাই মিলে একসঙ্গে রোজা রাখতাম, খেতাম, কিন্তু বাবা নাই, কবরে শুয়ে গেছে। আজকে ওই বাবার দিকে লক্ষ্য করে আমি 5 পাঞ্জাতনের ওসিলাটা দেব এই পবিত্র নবী পাকের ঘরে। আল্লাহ যেন দেয় আমার আব্বাকে কিয়ামতের দিন সুন্দর একটা জায়গাতে ভরে। পারবে? একজন বলে দেবে যে মৌলানা আমি 5000 টাকা দিয়ে দেব এই নবী পাকের ঘরের জন্য, আল্লাহ ওয়ালার দিকে লক্ষ্য রেখে। পারবে একজনকে পরিচয়টা দিতে? এখানে অনেক আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মন দিয়েছে, আল্লাহ এই যেন টাকার মালিক বানিয়ে দিয়েছে, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, জমি করেছেন, জায়গা করেছেন, সব কিছু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। আপনি পৃথিবীর বুকে বড় আশা নিয়ে সুবহানাল্লাহ ইহান রেজা, এই দেখেন ইহান রেজা ছোট্ট একটা বাচ্চা দিয়েছে প্রথমেই 500 টাকা দান। আল্লাহ যেন এই বাচ্চাটাকে বানিয়ে দেয় বড় ভাগ্যবান। নারায়ে তাকবীর, একটু ধীরে বলেন নারায়ে তাকবীর, আরেকটু আস্তে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ইহান রেজা 500 টাকার দাতা। আমি বলবো 5000 টাকার একটা দাতা বসে আছে ভাই। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর জিকির কর বান্দা, আল্লাহর জিকির কর, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর ঘরে চল। আল্লাহর ঘরে গেলে বাবা, আল্লাহর ঘরে গেলে বাবা ঈমান হবে উজাল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর জিকির কর। 1100 টাকা পারবে না ভাই? একজন দেখেন মায়েরা আমার আছে দানি, আমি আগেই জানি, তবে মা আপনাদের কাছে 1100 করে টাকা নেব। এইরকম দুটো হয়েছে, 3টা আর দিয়ে দেবে। আর এই দেখেন রুমাল নিয়ে যাচ্ছে, ওই রুমালে যা পারবেন, চাদরে যা পারবেন চটচট করে একটু দিয়ে দেবেন। জি, তবে বাপদের কাছে আমি চেয়েছি 1100 টাকা, এরকম পারবে না? সুবহানাল্লাহ। একটা দাদা আমার দিয়েছে 5000 টাকা, একটা আর কেউ জোড়া বসে আছে, পারবে না? 2000 টাকা চেয়েছি, একজন আছে। 5000 টাকা চেয়েছি, একটা জোড়া বাকি আছে। 3000 টাকা চেয়েছি, একজন বাকি আছে। এই দেখেন 1100 করে টাকা চাইলাম, পকেটে আমাদের নেই। ইনশাআল্লাহ শ্বাসটা নিচ্ছি আর দিচ্ছি, সব আমার, সব আমার। আর যখনই চলে যাব তো বলবো আল্লাহ এখন সব তোমার। এই দেখে রে বাবু, দেখে সুবহানাল্লাহ। আছে না? পারবে না? চটচট করে ইনশাআল্লাহ। এইরকম দানি বসে আছেন আপনারা, মাশাআল্লাহ। ওই বাচ্চাদের দিকে লক্ষ্য করে, হ্যাঁ না? জি, যে সমস্ত বাচ্চারা আজকে এখানে পাগড়ি পাবেন তাদের দিকে লক্ষ্য করবেন। যখন বাচ্চাদের পাগড়ি দেওয়া হবে সেই সময় তাদের দিকে ফলো করবেন, ইনশাআল্লাহ মন ভরে যাবে, দিল ভরে যাবে। পারবে না? আজকে এই মাহফিলে নবী পাকের ঘরে এইরকম দেওয়ার মতো একজন যে মৌলানা আমি দিয়ে দেব 1100 খান টাকা। সুবহানাল্লাহ। দেখেন জগবাবে জগ বেটা এখানে তো ছিল, টাকা দিল 220। আল্লাহ তার বয়সটাকে না করিও তাড়াতাড়ি বুড়ি। সুবহানাল্লাহ। টাকা দিয়েছে 220। আছে এইরকম দানি অনেকেই বসে আছে দেওয়ার মতো। আল্লাহ যেন সকলের বসাকে কবুল করে নেয়, সকলের দানকে যেন কবুল করে নেয়। পারলো না ভাই, একজন দাদাকে দেখতে চাই, একটা ধরম ভাই হয়ে যাবে। 1100 টাকা দিয়া ধরম ভাইয়ের পরিচয়টা দিয়ে দেবে, পারবে না? নাই। সুবহানাল্লাহ। আপনাদের মাঝখানে 1100 টাকা দেওয়ার মতো নাই। আচ্ছা যাক, 1 প্যাকেট করে সিমেন্ট দেন তো দেখি, 10টা খোদার বান্দা। পারবে না?
একটা প্যাকেট করে সিমেন্ট পারবে? কেউ যদি হাত দেখাতে পারে যে মৌলানা আমি দিয়ে দেবো একটা প্যাকেট সিমেন্ট, পারবে না? সুবহানাল্লাহ। দেখি যদি মনে হয় একটা করে সিমেন্ট নেই এরকম দেওয়ার মতো, মাশাআল্লাহ, নবী পাকের ঘরের জন্য এক প্যাকেট সিমেন্ট দিতে পারবো না? এই খালা আপনাদেরকে বলবো, দেখি মায়েদের সংখ্যা আছে যেমন, এরা দানিও আছে তেমন। জি, এরা দেবে। চাদরটা দুজন ধরে নেন রে বাবু, চাদরটা ধরো, চাদরটা ধরে নাও দুজন। সুবহানাল্লাহ। তো বেরাদার আমার মা বোনদেরকে আমি বলবো যে মা বোনেরা গো, এই যে আপনারা সুন্দর ভাবে বসে আছেন, 1100 টাকা। আচ্ছা, এই এলাকার মায়েদের কাছে একটা পরিচয় নেব আজকে। জি, একটা ভাই দিয়েছে আমার 500 টাকা, আল্লাহ যেন তার পকেটকে না করে দেয় ফাঁকা, এই বয়সে যেন দেখিয়ে দেয় মক্কা আর ঢাকা। একটা ছোট্ট মেয়ে দিয়েছে 150 টাকা, আল্লাহ যে আশা নিয়ে করেছে দান, আল্লাহ তুমি বানিয়ে দিও এই মেয়েটাকে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারছি আমরা হয়তো সব দিয়ে দিয়েছি আগেই, এমনি হয়তো হয়ে বসে আছে, নাকি বলেন? যাই হোক, আপনাদের মনে যদি হয় তাহলে আপনারা দেবেন, জবরদস্তি চাওয়ার নেই। তবে বেরাদার, এই যে মায়েদের কাছে আমি বলবো যে একটা মায়ের কাছে আজকে পরিচয় নেব, শুধু রেকর্ড করে যাব যে না এই জায়গাটার নাম কি হুজুর? শ্রীরামপুর। শ্রীরামপুর, এই শ্রীরামপুরের সরজমিনে আমার মায়েরা বড় ছিল দানী, এরা বড় ভাগ্যবতী, এরা বড় ভাগ্যবান, এরা হলো জান্নাতি। মা ফাতেমার সঙ্গিনী, মা ফাতেমা আজকে বলে গিয়েছে যে নারীরা তোরা চিন্তা করিস না, তোমরা হলে জান্নাতি। কিন্তু মাগো, ওরা নামাজ পড়ে আল্লাহওয়ালা হয়েছে। মা, আমরাও যেন নামাজ পড়ে যেতে পারি। কিন্তু একটা মা আমার পরিচয় দিতে পারবে যে মৌলানা এই দুনিয়ার বুকে আমি একটা গলার হার পরবো না, এই হারটা কি কবরে গিয়ে পাবো? বলে হ্যাঁ, ওই হারটা যদি এখানে খুলে দিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ এই গলার হার জান্নাতি হার আপনি জান্নাতের ভিতরে পেয়ে যাবেন। একটা মায়ের কাছে শুধু পরিচয় নেব যে একখানা গলার হার আমি খুলে দিয়ে দেব। আজকে দিতে পারবে? এখানে কেউ পরিচয় দিতে পারবে? জি, চাচলের সরজমিনে, কালিয়াচকের সরজমিনে আমার মায়েরা নাকের ফুল, কানের দুল, গলার হার আর হাতের বালা আর খুলে দিতে করে না কোনো রকমের জ্বালা, হ্যাঁ না? এরা কিন্তু দেয় এই সমস্ত কিছু খুলে। সুবহানাল্লাহ। এই দেখেন একটা ছোট্ট বাচ্চা এখানে তো ছিল, টাকা দিল 20, আল্লাহ তার বয়সটাকে না করিও তুমি বুড়ি। আর দিয়েছে এদিকে যেন আল্লাহ 300 টাকা দান, আল্লাহ তারে তুমি বানিয়ে দিও বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। এইরকম দানি বসে আছে, কে যেন দেওয়ার মতো। আমি চেয়েছি 1100 করে টাকা। রব্বুল আলামিন যারে তুমি পছন্দ করেছো তাকে তুমি পাঠায়া দাও। পারবে না? একজন বাবা কিংবা একজন চাচা কিংবা একটা ভাই, আমি তাড়াতাড়ি করে দেখতে চাই 1100 টাকা একজন কেউ পরিচয়টা দিয়ে দেবে। আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা আওয়াজ দিয়ে বলল, স্বামীর দিকে তাকিয়ে বলল, স্বামী গো, তুমি তো দান করেছো, তুমি অন্যায় করো নাই, যাও তুমি যেন চিন্তা করো না, চিন্তা করো না। হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু আনহু একটাই কথা বলেছিল, ফাতেমা আমি চলে যাচ্ছি একটু নবী পাকের রওজাতে, নবী পাকের দরবারে। বলে কেন গো? বলে একটু কোরআন পাকের তেলাওয়াত শুনতে যাব, আর ওই কোরআনের তেলাওয়াত যদি একটুখানি শুনে নিই তাহলে আমার মনটা হয়তো ভালো হয়ে যাবে। হযরতে আলী বাড়ি থেকে বেরিয়ে গেল, রাস্তায় যেতে না যেতে হঠাৎ করে একটা লোক সামনে এসে দাঁড়িয়ে গেল। দেখছে লোকটার মাথায় এইরকম পাগড়ি বাঁধা আছে, হ্যাঁ না, এরকম পাগড়ি বাঁধা আছে, জুব্বা পড়ে আছে, নুরানি চেহারা। লোকটার দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলল, বলে হুজুর আপনি যাচ্ছেন কোথায়? তো বলছে নবী পাকের দরবারে। বলে কেন গো? তো বলছে কোরআনের তেলাওয়াত শোনার জন্য। এই ব্যাপার? তো তোমাকে একটা কথা বলছি। বলে কি? বলে দেখো তো ওইদিকে। আর যেমনি হযরতে আলী তাকিয়েছে, দেখছে একটা উট গাছের সাথে বাঁধা আছে। উটটার কালারটা একদম সোনার কালার, গাছের সাথে বাঁধা আছে। আলীকে আওয়াজ দিয়ে বলল, আলী তুমি বলেছো এই উটটাকে তুমি নিবে?
উটটা তোমাকে কেমন লাগছে? আলী বলছে ভাই তুমি তো বলছো ঠিকই আছে, আমি যেন ওই উটটাও তাকালাম, কিন্তু আজকে যদি আমার কাছে পয়সা হতো, টাকা হতো, আজ আমি ওই উটটাকে কিনে নিয়ে যেতাম। লোকটা আওয়াজ দিয়ে বলল ভাই তুমি একবার খুলে বলে দাও এই উটের দাম তুমি ক টাকা দিতে পারবে? আলী বলছে না না, আমি তো কোনো কথা বলবো না, এই জন্য বলতে পারছি না, আমার পকেটে কোনো টাকা নাই। আলী দিকে তাকিয়ে বলল আলী গো একবার তুমি খুলে বলে দাও ক টাকা দিতে পারবে? আলী আওয়াজ দিয়ে বলল ভাই আমি যেন উটের দাম বলতে পারছি না, এই জন্য বলতে পারছি না, আমার পকেটে তো কোনো পয়সা নাই, বলবো কি করে? আচ্ছা বলেন না আপনি ক টাকা দিতে পারবেন, আপনাকে উটটা বাকিতে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইনি হচ্ছেন আল্লাহওয়ালা হযরতে আলী। এই দেখতে 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 বলল যে তোমার উটের দাম আমি 200 টাকা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উটের দাম 200 টাকা দেব। আচ্ছা পারবে না ভাই? চাচা এই বাবা কেউ দিতে? হ্যাঁ, দেখেন কি ঘটছে আগে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে একজন একটা হয়েছে আর একটা কেউ 1100 টাকা নেব, পারবে না? জি সুবহানাল্লাহ। এতগুলো লোক আপনারা বসে আছেন, মাশাআল্লাহ, দেওয়ার মতো নেই। হ্যাঁ, আমি তো আগেই ভেবেছি যে না এখানে সমস্ত রকমের দানি বসে আছে, কারণ এই এলাকার লোক বড় ব্যবসায়িক, তাই না? আল্লাহ ধনের মালিক বানিয়েছে। যে রাস্তা দিয়ে আসলাম পূর্ণ রাস্তাটাই দেখলাম যে এরা ভরপুর ভাবে ব্যবসা রানিং রেখেছে। আল্লাহ যেন প্রত্যেকের ব্যবসায় বরকত দেয়, বলুন আমিন। তো মুআজ্জাজ এই খালা পারবে না? একজন যদি দিয়ে দিতে পারেন এখন রাতের বেলা থাকবে না আপনার সংসারে কোনো রকমের জ্বালা, একটা চাঁদির হার যদি করে দিতে পারেন এখানে পার, আমার আল্লাহ করে দেবে আপনাকে জান্নাতে উদ্ধার। পারবে? একজন জনম দুঃখিনী মা জি এটা গলার হার দিতে। আজকের এই মাহফিলে অনেক মায়ের সংখ্যা বেশি, জি বাপদের থেকে অনেকগুলো সংখ্যা আপনারা বেশি আছেন। একজন শুধু পরিচয়টা দেবে, পারবে না? সুবহানাল্লাহ। এইরকম দানি বসে আছেন, আপনারা একটা প্যাকেট সিমেন্ট লিখাতে পারলে না গো? সুবহানাল্লাহ।